अच्छा ओ भाई চকচকে আবহাওয়াতে 26 তারিখের নভেম্বর, এই 26 তারিখে স্কুলের সাইড দিয়ে বেরোচ্ছি অরূপের বাড়িতে। বলছে আধার কার্ডের ব্যাপার। আমার কিন্তু মোবাইলে আছে আধার কার্ড। ঠিক আছে চলবে? কোন দিক দিয়ে? এই দিক দিয়ে চল। এই দিক দিয়ে, এই দিক দিয়ে। হ্যাঁ ধরে ফেলো তাড়াতাড়ি। আমি সাইকেল চালাচ্ছি, তুই ঠিক আছে? তুই চালাবি? হ্যাঁ দে, তুই ব্লক কর এই শালা করে ভিডিও কর। কি জোশে আছিস রে এই শালা। আজ তো মেরেই ফেলবে আজ কবাডিতে। কবাডিতে আজকে হেগে ফেলবো আমি। আমরা বিনা প্র্যাকটিসে বেরোচ্ছি, দেখা যাক দেশিদের জুগাড় কতটা করতে পারি খেলার মধ্যে। হ্যাঁ देसी जुगाड़ हुआ नीरज चोपड़ा तू है लियोनेल मेसी जिससे पूरा लगे कि ऐसी की तैसी। এখন টাইম হতে যায় পুরো 6:30 হতে যায়। 6:30 কি 6:17 এখন। প্রথম ঘুম থেকে উঠলাম 4টাতে। তারপর ওরে ভাই সাহেব সেখানে সূর্যটা কত ভালো। তারপর ইচ্ছা হলো আর একটু ঘুমিয়ে নিই। बोला रेडी सोजा डायरेक्ट रेल लाइन पाती है। हाँ ये रेल टाप ना কি রে মানে ইয়েতে পৌঁছে যে রেল লাইনটা সেই পাশে সোজা সোজা বেরিয়ে আর ঘুরবে কে কি বল। হ্যাঁ এটা হচ্ছে পুরো সকালের আবহাওয়া। দিদা আছে ভাই। তো শরীরটা গরম হয়ে গেলে আমাকে বলবি। হ্যাঁ পরশুদিন পরীক্ষা আছে। তোর পরশুদিন পরীক্ষা? হ্যাঁ আমরা কবাডি খেলতে যাচ্ছি। কি হয়েছে? মাস্টারকে জিজ্ঞাসা করছি যে মাস্টার 5 নম্বর কিরকম দিব 15 মার্কের মধ্যে। কটা প্রেজেন্টে 5 আছে। ঠিক আছে স্যার, আমার 87% প্রেজেন্ট আছে, আমি 5 দিয়ে দিব। হ্যাঁ হ্যালো গাইস, হ্যালো দেখতে পাচ্ছেন এই মর্দ ছেলেটাকে? সামনে হচ্ছে লে কর এটা। গাইস আমরা আজকে খেলতে যাচ্ছি কবাডি। তো কবাডি, হ্যাঁ কবাডি বড় করে আমাকেও দেখা। তো কবাডিতে যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে রিজার্ভ প্লেয়ার। কারণ কি এ সারা প্র্যাকটিস করতে যায়নি। তো আমি হচ্ছি বিশাল বড় প্লেয়ার। এককালে আমি গোয়া রাজস্থানে সবার খেলেছি। তো আমি জানি অভিজ্ঞতাটা কীরকম, খেলার কাছ থেকে কি আসে টাসে এসব ব্যাপার থেকে আমি খুবই ওয়াকিবহল আর কি বলতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি 2 বছর আমাকে রাজস্থানে যে ঢুকেছিলাম আমি বের করে দিয়েছিল, বুঝতে পেরেছেন? তো এই জন্য আমি খেলতে পারিনি রাজস্থানের হয়ে, এই জন্য বৈত্রকুণ্ডা হয়ে খেলছিলাম। বৈত্রকুণ্ডায় তো কবাডি খেলতে পারে না কেউ, এই জন্য আমরা করেছি কি আপনার ইয়েতে চলে এসেছি আর কি, মানে বাগাদাটির হয়ে খেলছি আর কি। খেলতে তো গেছিলাম কিন্তু ভালো খেলছিলাম, কিন্তু খেলছিলাম আমি ভালো আমার মতেন। কারণ আমি যা খেলি সেটা আমার মনে হয় যে আমি 100% খেলছি। সেই 100% খেলার মধ্যে আমাকে প্রতিবারেই তারা ছুঁয়ে গেছে আর আউটও করে দিয়েছে। তো এটা বড় ব্যাপার না গাইস। বড় ব্যাপারটা হচ্ছে যে খেলায় অংশগ্রহণ করাটা। আমরা হচ্ছে পরীক্ষার মতন, পরীক্ষায় পাস করি আর ফেল করি, পরীক্ষা অংশগ্রহণ আমরা করি। সেরকম খেলাধুলায়ও জিতি আর হারি, খেলাধুলায় আমরা অংশগ্রহণ করি। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার। এই প্লেয়ারটা কিন্তু ভালো খেলতো এককালে, স্কুলে
এখন এবার কলেজে উঠেছে। এই প্লেয়ারটা স্কুলের মধ্যে চ্যাম্প ছিল, হ্যাঁ, তো প্রতি এতে ফার্স্ট হতো। এই লোক তাকিয়ে আছে, লোক তাকিয়ে আছে গাইস, মান সম্মানে কিরকম জল জল লাগে। তো গাইস আপনারা কোনো খারাপ ভাববেন না, আমরা লোকগুলাকে দেখাতে পারবো না, কারণ লোকগুলার মনোভাবটা হচ্ছে এরকম যে তারা যদি তাদেরকে দেখায় তাহলে তারা ফেমাস হয়ে যেতে পারে, কারণ এই জন্য গাইস দেখালাম না। তো যাই হোক, এরপরে ভিডিও এডিটিং করেই ছাড়া হবে, কারণ আমি অনেক উল্টাপাল্টা কথা বলেছি। না হয় আপনারা বলবেন যে আমরা হাগু করতে গিয়ে ছাড়িনি কেন, পেচ্ছাপ করতে গিয়ে ছাড়িনি কেন, এগুলা বললে হবে না গাইস। আমাদের একটা পার্সোনাল কিছু একটা লিঙ্গ টিঙ্গ আছে, তো খারাপ ভাবার কিছুই দরকার নেই। আমরা দেখাবো যবে সময় আসবে। হ্যাঁ, পায়খানার ছবি আমরা রিভিল করব, এটা নিয়ে কোনো খারাপ ভাববেন না। আমরা সব সময় রেডি আছি আপনাদের জন্য, দরকার পড়লে আমরা আমাদের জীবনটাকে আপনাদের জন্য উৎসর্গ করে দিতে পারি, কিন্তু আপনাদের বাড়িটা আর লোকেশনটা বলার পরে গাড়িটাও পাঠাতে হবে সঙ্গে সঙ্গে, না হয় যেতে পারবো কিরকম গাইস বলুন? আমরা তো অভাগা গরিব মানুষ, গাড়িতে যাওয়ার যে টাকাটা সেটাও নেই, মার কাছ থেকে ধার করে নিয়ে আসছি। যাই হোক, নো ম্যাটার। ধার হচ্ছে গাইস, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সুন্দর প্রকৃতি, সকালের আবহাওয়ায় আমাদের গাঁড় ফেটে যাচ্ছে, কিন্তু আপনাদের কিছুই হবে না, কারণ আপনারা ঘরে বসে মোবাইলে আপনারা এখন টিপাটিপি করছেন। তো আমাদের কিন্তু গাইস গাঁড় ফেটে যাচ্ছে, কারণ এই ঠান্ডায় উঠে খেলতে যাওয়াটা কোনো যা তা মানুষের কাজ নয়। কারণ সকাল 4:59 উঠেছি আমি, হ্যাঁ 4:59 উঠে আমরা 5টার সময়, সরি মিথ্যা কথা বললাম, কারণ লোককে দেখানোর জন্য আমরা এগুলো বলে থাকি, কিন্তু 4:59 আমরা উঠি না কেউ। হ্যাঁ, আমরা প্রতিদিন উঠি 7টার সময়, লাড়দারের বাপস। তো বড় কথা এটা না, এই ভিডিওটা যেটা করছি তো এটা পুরাটা ডিলিট করবি, কারণ এটা একটাতেই চলছে। হ্যাঁ, তো বলে দিলাম আগে থেকে ভিডিও ডিলিট করার কথা। এখন তো ব্যাপারটা হচ্ছে কি, সুন্দর সুন্দর প্রকৃতিতে, সুন্দর সুন্দর মনোরম হাওয়ায় গিয়ে পৌঁছাবো, লোকের দোকানে চা খাবো। চা তো খাবো, কিন্তু পয়সা দেওয়ার টাকা নেই। এখন কি করব, লোক দিবে কি দিবে না সেটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, যাই হোক, সেটা বড় ব্যাপার নয়। যেটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনার সকালবেলা উঠে আমার পায়খানাটা ঠিকঠাক মতন হয়নি, এই কারণে পায়খানাটা পেতে পারে। জোর করে পুঁথিয়ে মুথিয়ে বের করেছিলাম। রাম কোথায় যাচ্ছে এখন? রাম চলে গেছে, স্টেশনে পৌঁছে গেছে। বললাম যে এখন কটা বাজে, 6:25, 6:27 ট্রেন আছে বলছে। যেতে পারবো না আজকে মনে হচ্ছে গাইস। আমাদের কোনো খারাপ ভাবে না, আমরা খেলাধুলার প্রচুর উদ্যম ছিল আমাদের, কিন্তু ঘুম থেকে উঠতে পারাটা আমাদের বড় ব্যাপার, কারণ শীতকালে সকালবেলা আমরা এত তাড়াতাড়ি উঠি না, কারণ আমরা সব লাড়দারের পো। যাই হোক গাইস, কোনো ব্যাপার না, খেলতে না পারলে এরকম ব্লগ করে আজকে সারাদিন আপনাদের সাথে কাটিয়ে দিব, নো ম্যাটার। যাচ্ছি গাইস, নো ম্যাটার। পুরা স্টেশনের মাঝখানে। হ্যালো, নমস্কার। চলো ভাই, বলো গোবিন্দ, কি হতে পারে কি আজ কিছু?
কাল কাল কলেজের বলছে ভাই কি হবে, কাল তো কবাডি আছে। গোবিন্দ আমাকে এরকম কল টল করে বলছে, আমার তো ভাই সব ভয় লাগছে, কি করবো। আমাকে খেলতে আসছে, বেরাবে দেখ, গোবিন্দ বেরাবে। গোবিন্দ আর গোবিন্দ কতক্ষণ তো বন্ধুগণেরা, সোজা 1.5 ঘন্টা টানা চলার পর একদম পাঁশকুড়াতে পৌঁছে গেছি। আর পাঁশকুড়া থেকে পুনরায় ব্যাক করার পর আবার পৌঁছবে ধরে নাও, ধরে নিই 20 মিনিট মতন লাগবে, দিলে একদম উলুলুলু বেরিয়াতে পৌঁছে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন। আসুন বাবাগণেরা, আমাদের স্যার, ঠিক আছে, মানে গোবিন্দর কাকু। আর ইনি একজন আমাদের চ্যাম্পিয়ন বলা যেতে পারে, বিষাক্ত খেলোয়াড়, মানে আমাদের দাদা 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 তো। প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে চলছি। আর পেছনে দেখা গেল কজন গাড়ি দেখাবো, আর সুপার গাড়ি আছে একটা, সুপার বাইক। ওই কি Z900, তো Z900 মনে হয় ভাই, দমকা বিষাক্ত।